গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। তো ভিডিওটা শুরু করার আগে এর আগের ভিডিওটাই আমি ভেতরে মানে কি বলবো, ভিডিওর মধ্যে কিছু কিছু অংশ সামনে কাট করে দিয়েছি। তো কাট 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 করে ভিডিওগুলো এসেছে, তো আমাকে অন্যরকম লেগেছে। তার জন্য কয়েকজনের পছন্দ হয়নি যে তোমাকে এইভাবে দেখে অভ্যস্ত নয়, কিন্তু ভিডিওর মধ্যে দেখতে গেলে তো ঠিক আছে। যাই হোক, যারা ওটা পছন্দ করনি, ঠিক আছে, এই ভিডিওতে ওরকম দেব না। হ্যাঁ, কিন্তু কিছু কিছু সময় একটু অন্যরকম ভিডিও করতে হয়, মাঝে মধ্যে করতে হয়। একঘেয়েমি এইভাবে ভিডিও করাটাও তো সবার পছন্দ নাও হতে পারে, ঠিক আছে। যাই হোক, তো এই ভিডিওটা শুরু করার আগে একজনের কথা বলি। আগের ভিডিওটায় কমেন্ট করেছে ডোনা নাগ, যে বলছে যে তুমি না বলো তোমার অনেক কাজ, তাহলে এই যে সবার হাড়ির খবর নিয়ে ভিডিও করার মতো সময় আছে? বলিহারি তোমার অসহ্য। তা বলি কি, তোমার যদি অত সহ্য না হয় তাহলে তুমি দেখো না। আর অন্যের ভিডিও না দেখলে কি করে আমি কন্টেন্ট করব, তাই না? এই চ্যানেলটাও তো চালাতে হবে। আর তোমার যদি এটা অসহ্য লাগে, আমি কি কাজ করি না করি, মাই লাইফ স্টোরি ব্লগ খেয়াল করো, তাহলে জানতে পারবে যে আমি কি কাজ করি আর না করি, ঠিক আছে। এটা অসহ্য লাগলে ওটা হয়তো সহ্য লাগতে পারে তোমার, তাই না? আমি তো তোমাকে জোর করে আনিনি আমার চ্যানেলে যে দেখো ভিডিও। যাদের পছন্দ হবে তারা দেখবে, যাদের পছন্দ হবে না দেখবে না। তো চলো, এই ভিডিওটা হচ্ছে রিনা আর রণদীপ দাকে নিয়ে। তো রিনা রণদীপ দার গতকালকে একসাথে স্বপ্ন পূরণ করেছে, আর সেই স্বপ্ন পূরণটা পুরোপুরি ফ্লপ গেছে। আজকে রণদীপ দার চ্যানেলে এবং রিনার চ্যানেলে প্রচুর কমেন্ট এসেছে, নেগেটিভ কমেন্ট। অ্যাকচুয়ালি আমি এগুলোকে নেগেটিভ কমেন্ট বলি না। আমার কাছে এই কমেন্টগুলো, এই ভিউয়ার্সগুলো খুব মূল্যবান, যারা বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে ভিডিও দেখে। অবশ্যই তাদের তো কোনো স্বার্থ নেই, তাদের চ্যানেলও নেই, তাদের হচ্ছে কোনো স্বার্থও নেই, তাদের কিছু আসবে না, উপরন্তু তাদের যাবে কি, যাবে নেট খরচা যাবে। তো তারা নেট খরচা করে ভিডিও দেখে। রণদীপদার চ্যানেলে বেশি কমেন্ট এসেছে যে আমরা নেট খরচা করে ভিডিও দেখি, আর তোমরা সেই টাকা দিয়ে গরিব মানুষকে তো একটু হেল্প করতেই পারো, তা না করে নিজেদের স্বপ্ন পূরণ করছো। দুজনেই নিজেদের স্বপ্ন পূরণ করছে। অনেক কথা উঠছে, রণদীপ দা ওই গাড়িটা কিনেছে, বাইকটা কিনেছে হোয়াটসঅ্যাপ গ্রুপের টাকা দিয়ে, ঠিক আছে। আর রিনা তো 2 টাকার ভিকিরি কান্নাকাটি করে পরকিয়া করে আইফোন কিনেছে, কিন্তু পুরোটাই ফ্লপ গেছে। অনেক 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 ধন্যবাদ তোমাদের সকলকে যে এদের এই ভিডিওগুলোকে ফ্লপ করেছো। এদের ধীরে ধীরে ফ্লপ করলে না সবকিছু উঠে আসবে, সবকিছু উঠে আসবে। যেমন রিনা আজকে টাইটেলে দিল যে বৌদির মুখটা সবার সামনে আনলাম, কিন্তু ও অলরেডি বৌদির মুখটা কিন্তু তখনই সামনে এনেছে 2-3 দিন আগের ভিডিওতে। তোমাদেরকে আমি সেই ভিডিওটা করে দেখিয়ে মানে বলেছিও। সেই সময় বৌদির মুখটা সামনে এনেছে কেন বলো তো? কারণ ম্যান্ডি তখন ট্রেন্ডিং টপিকে ছিল, মানে এখনো আছে ওর বাবা মারা যাওয়ার পরে। তো সেই জন্য বৌদির মুখটা এনেছে। কেন এতদিন পরে বৌদির মুখটা কি এমন হলো যে বৌদির মুখটা সামনে আনতে হলো? বৌদির বৌভাত হলো, বিয়ে হলো, তারপরে এতগুলো দিন বৌদির শুধু মুখটা বাদ দিয়ে সারা অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে দিয়েছে। এখন কি এমন হলো যে বৌদির মুখটা সামনে আনতে হলো? এই প্রশ্নগুলো কি তোমাদের মনের মধ্যে আসে না? তার মানে কি শুধুমাত্র ভিউজেরই খেলা, তাই না? ভিউজের জন্যই এত কিছু। কারণ ও খুব ভালো করে রিনা ম্যান্ডিকে মানে ফলো করে। যদি বলো কেন, আগের দিন গেছে সেই টাকির সেই জায়গাটায় যেখানে ম্যান্ডি তার হারিয়াকে নিয়ে গেছিল, মনে আছে নিশ্চয়ই তোমাদের। তো সেই জায়গাটা গিয়েছে, সেখানে বসেছে, চা খেয়েছে, ঠিক আছে। আবার আজকে সেই সোনা হোটেলে গেল। কেন? সোনা হোটেলকে খুব ভালোভাবে দেখালো এবং বললো উপরে রুমও ভাড়া পাওয়া যায়। তো সোনা হোটেলকে দেখালো, উপরে রুম ভাড়া পাওয়া যায়, এত কিছু তো আমাদের দেখার প্রয়োজন নেই। আর বললো নিচেই বসবো না, নিচেই বসবো না আজকে। তার মানে কি আগে অনেকবার নিচেই বসে খেয়েছে, এটাই মনে হয়। তো নিচেই বসবো না, উপরে যাব, উপরে বসে খাবো। ম্যান্ডি নিচেই বসে ডাল ভাত খেয়েছিল হারিয়াকে নিয়ে, মনে পড়ছে সারাদিন ঘুরে বেরিয়েছিল, তো সেদিনকে নিচে বসে ডাল ভাত খেয়েছিল, তাই উপরে উঠে ও রুমে খেলো, ঠিক আছে। স্টার্টার বলেছিল, স্টার্ট হয় যেটা দিয়ে, স্টার্টার, ঠিক আছে। তো সেখানে অনেকেই বলছে অশিক্ষিত, স্টার্টার বলছিস, ওটা স্টার্ট হয় যেটা দিয়ে তাকে স্টার্টার বলে, ঠিক আছে।
তো সেখানে খাওয়া দাওয়া করলো এবং বৌদির মুখটা রিভিল করলো। তো কথা হচ্ছে যে বৌদির মুখটা রিভিল করার কি প্রয়োজন ছিল? এতদিন আমরা যেমন দেখিনি, অনেকে কমেন্ট করেছিল বৌদির মুখ, হ্যাঁ, তো তাহলে মানে কন্টেন্টের জন্য বৌদির মুখটা রেখে দেওয়া হয়েছিল যে যখনই ভিউজ কম হবে তখনই বৌদির মুখটা দেখানো হবে। আর ওইদিকে গেল কোথায়? পার্কে, যেটা চিলড্রেন পার্ক, তাই না, যেটা চিলড্রেন পার্ক, সেখানে গেল ঘুরতে, কারণ ভিডিও লং করতে হবে, তাই না। তো আমার প্রথম থেকে এটাই সন্দেহ হয়েছিল যে এরা পুরোটাই ভিউজের খেলা করছে, আর ম্যান্ডিকে এই যে রিনা পুরোপুরিভাবে ফলো করে। ম্যান্ডির এই পরকীয়া যখন ট্রেন্ডিং টপিকে চলছিল তখন কিন্তু এদের সবার ভিউজ কমে গেছিল। আচ্ছা, এই যে রিনা যে ভিডিও কোয়ালিটি, তার থেকে তো আমাদের প্রিয়ার ভিডিও কোয়ালিটি যথেষ্ট সুন্দর। প্রিয়া হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছে যে নিজের ভিডিওকে আরো রান করার, ঠিক আছে, কিন্তু পাবলিক দেখো সেই নোংরা রিনাকেই দেখতে আসবে। আর ওইদিকে রণদীপদার একজন কমেন্ট করেছে, যদিও এই কমেন্টটা করা একদমই উচিত নয়, সবাই বাইক চালায়, ঠিক আছে, বলেছে যে এই বাইকেই তোর মৃত্যু হবে, এরকম করে কমেন্ট করা একদমই উচিত নয়। আর একটা কথা, স্পোর্টস বাইক কিনেছে আর রাইডিং করবে, হ্যাঁ। তো কথা হচ্ছে যে তোমাদের মনে আছে নিশ্চয়ই, স্যান্ডি যখন ম্যান্ডির সাথে এই বিষয়গুলো চলছে, ম্যান্ডি হারিয়াদের বাড়ি ছিল, তখন রাত্রে ও বেরিয়ে পড়তো, মনে আছে, লং ড্রাইভ। স্যান্ডির এখন লং ড্রাইভ গেছে, হ্যাঁ, লং ড্রাইভে। এরপরে দেখবে হয়তো বা আমাদের রণদীপ দা জিমে ভর্তি হবে, করতেই পারে, তাই না। তো পুরোপুরি দেখো বিষয়গুলো কিন্তু পুরোপুরি ম্যান্ডিদের ফলো হয়েই চলছে। তো ওর এখন নাকি দুদিনে রাইডিং করে, রাত্রিবেলা রাইডিং করে খুব ভালো লেগেছে, আবার নিজেই বলছে দুদিনের বৈরাগী ভাতের কই অন্ন, নিজেই আবার বলছে কিন্তু। তো একজন কমেন্ট করেছে এই বাইকেই তোর মৃত্যু হবে, তো এরকম কমেন্ট করা উচিত না। তবে হ্যাঁ, একটা বিষয় আমি খুব ভালো করে লক্ষ্য করলাম, হাই রোডের উপরে চালাচ্ছে, হাই রোড হোক আর এমনি বাজারেই যাক, হেলমেট মাস্ট, হেলমেটটা পরেনি। অত টাকার স্পোর্টস বাইক, 3 লাখ টাকার স্পোর্টস বাইক কিনেছে, অথচ একটা হেলমেট কেনেনি, হ্যাঁ। এরা শিক্ষিত। আর সবচেয়ে বড় কথা, হাসি লেগেছে যেটা দেখে, যে বলছে যে এই জায়গায় কোনো বাইকটা একটাই অসুবিধা, যে কোনো ব্যাগ ট্যাগ ঝোলানোর কোনো জায়গা নেই। তো একজন কমেন্ট করেছে, আরে গাধা, ওটা হলো প্রেমিকার বাইক, হ্যাঁ, যেখানে পিঠে উপরে উঠে প্রেমিকা বসবে আর প্রেমিক চালাবে, ওটা তোমাদের মতো সংসারী মানুষের বাইক না। একদম তাই। চয়েস জ্ঞানটা ভাবো, কিরকম চয়েস জ্ঞান, হ্যাঁ, যে এই বয়সে এসে সে ওই স্পোর্টস বাইক কিনছে ইয়াং ছেলেদের মতো, এটা ওর চয়েস জ্ঞান। তাহলে ওর ঘটে কতটা বুদ্ধি আছে তাই ভাবো। প্রথমবার পুজো করার পরে যখন যাচ্ছে তখন ক্যামেরার সামনে প্রণাম করে যাচ্ছে। আরে প্রণাম করে কিছু হয় না, মাথায় হেলমেটটা প্রয়োজন, বুঝতে পেরেছো, মাথায় হেলমেটটা প্রয়োজন। যে ওই কমেন্টটা করেছে না, সেই কমেন্টটা করা উচিত হয়নি, একদমই উচিত হয়নি। কিন্তু ওই হেলমেট ছাড়া এখন যা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর আমাদের বনগাঁয়, শুধু বনগাঁয় কেন, সব জায়গায় ভীষণ পরিমাণে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, সেখানে হেলমেটটা প্রয়োজন। 3 লাখ টাকার বাইক কিনে একটা হেলমেট কিনতে পারেনি, আবার বাচ্চাটাকে নিয়ে ওই হাই পিক আপের গাড়িতে চালাচ্ছে, ভাবো এর কত দূর বুকের পাটা। আর ওর মা এখন সবসময় পটের বিবি হয়ে থাকে, আগে কেমন একটা গ্রাম্য এখন আল্ট্রা মডেল কাকিমা হয়ে গেছে, তাই না, আল্ট্রা মডেল কাকিমা হয়ে গেছে। আর ওইদিকে রিনার মা তো হাসে যখন দাঁতের এই মাড়িগুলো পর্যন্ত বেরিয়ে যায়, কারণ এত টাকা ইনকাম করছে মেয়ে, ওইদিকে জামাই, তো দাঁতের মাড়ি তো বেরোবেই। তবে রিনা গেছে, ম্যান্ডির বাবা মারা গিয়ে না তোদের গেছে, এবার তোরা নতুন কিছু ভাব। আর ওই 1 মাস অবধি তোদের ভিউজ কোথায় যে যাবে, কারণ তোরা নিজেরাও বুঝতে পারছিস যে কত দূর ভিউজ হচ্ছে ডাউনে গেছে। এটাই হলো পাবলিকের মার, দুনিয়ার বার। ভেবেছিলিস যে এইভাবে যা দেব পাবলিক তাই খাবে, কিন্তু না, পাবলিকের ইন্টারেস্ট না বেশি দিন ধরে রাখা যায় না। পাবলিক প্রচুর ভিউজ দেবে, তুই যদি বসে চুপচাপ থাকতিস তাও তোর ওরকমই ভিউজ হতো, কিন্তু এখন পাবলিকের ইন্টারেস্ট কমে গেছে, যার জন্য ভিউজ ডাউনে গেছে। এখন ইন্টারেস্ট সব ম্যান্ডিদের দিকে। আর 2 লাখ টাকার আইফোন আর 3 লাখ টাকার স্পোর্টস বাইক, এগুলো ভোগাস যারা হচ্ছে
বুদ্ধি দিয়ে তোদের ভিডিও দেখে সেই সমস্ত সবাই কমেন্ট করছে যে এটা ভোগাস। কারণ নিজেদের অ্যাসেটটা বাড়ানোর উচিত ছিল, আর কিছু গরিব মানুষকে অবশ্যই হেল্প করা উচিত ছিল। তরিকে দেখেছিস, তরি যেমন নিজে ইনকাম করে তেমনি গরিব মানুষদেরকেও হেল্প করে। এই হলো ব্লগার, ঠিক আছে? শুধু নিজের স্বপ্ন পূরণ করে যাচ্ছিস দিনের পর দিন, তোরা দুজনে নাটক করে নিজেদের স্বপ্ন পূরণ করছিস। এরপরে যদি ওই স্পোর্টস বাইকে চড়ে ওই আইফোন নিয়ে ভিডিও করতে করতে যাস না, পাবলিকের যা খাবি না দেখিস। সবাই আর ম্যান্ডির মতো না সব হজম করতে পারে না, সবাই ম্যান্ডির মতো না সব কিছু হজম করে দিনের পর দিন নাটক করে দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হচ্ছে কন্টেন্ট দিয়ে চলতে পারে না। সবাই আর ম্যান্ডি হতে পারে না, ঠিক আছে? হজম করতে পারবি তো সেই সময় পাবলিকের কথাগুলো দেখিস কিন্তু। আর হ্যাঁ, যদি দীপ্ত সরকারের সাথে নতুন করে ঘর বেঁধেছিস বা বাঁধিস তো সেটা পাবলিককে বলে দে। ওই শাঁখা সিঁদুর কার নামে এর পরের কন্টেন্ট তোর আসবেই। খুব তাড়াতাড়ি ভিউজ যদি এরকম ডাউনে থাকে, ওই শাঁখা সিঁদুর কার নামে যে প্রশ্নগুলো খুব ট্রেন্ডিংয়ে চলেছে সেগুলোকেই টাইটেলে তুলে এনে তুই ভিউজ নিতে তুই বাধ্য হবি। বুঝতে পেরেছিস? আজকের কথাটা মিলিয়ে নিস। যে যে প্রশ্নগুলো পাবলিক করেছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেছে সেই প্রশ্নের উত্তর দিতে তুই বাধ্য থাকবি। দেখিস সেইগুলোকেই তুলে আনবি। যেইভাবে তোর বৌদির ফেসটা রিভিল করলি, বললি, টাইটেলে দিলি, ঠিক তেমনি এই শাঁখা সিঁদুর কার নামে পড়ছিস সেটাও তুই বলবি, অবশ্যই বলবি। আর হ্যাঁ, যদি এতই ঘেন্না হয় রণদীপদার প্রতি, মানে এক্স এখনো হয়নি, তাহলে ওই শাঁখা সিঁদুর কার নামে এটা তো সবাই জানতে চায়। খুব তাড়াতাড়ি নিয়ে আসবে রিনা সবার সামনে, সেদিন মিলিয়ে নিও, ঠিক আছে? আর হ্যাঁ রণদীপদা, ঘটে একটু বুদ্ধি রাখো, ঠিক আছে? ওই হেলমেটটা একটু পরো, না হলে ওই যে কমেন্ট করেছে না, যদিও সেই কমেন্টটা একদমই উচিত না, তবু সেই কমেন্টটা কিন্তু সত্যি হয়ে যেতে পারে। কারণ ওই হাই পিক আপের গাড়ির থেকে পড়লে না আর কিছু খুঁজে পাওয়া যাবে না। তুমি একটা সংসারী মানুষ, ওই প্রেমিক প্রেমিকা বা উচাটে ছেলেদের মতো স্পোর্টস বাইক কিনে কি করবে কি জানি। চলো, নিজের পয়সা যদি কিনতে হতো তাহলে এই ইনভেস্টটা করতে না। যে একটুখানি বিরিয়ানির দাম বেশি নিয়েছে বলে ক্যামেরা খুলে বলতে বসেছে সে নাকি 3 লাখ টাকা নিজের পকেট থেকে খরচা করবে, এটা ভাবাই যায় না, ভাবাই যায় না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।